কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নিয়ে হতাশা। এখানে স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। নিজেকে দিয়েছি ধিক্কার, আজও কানে ভাসে সেই কথা। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর হতাশা, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নিয়ে হতাশা। এখানে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও চাকরি নেই। আমার মানসিক ভারসাম্য দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। স্পিক ইংলিশ মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেব, 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। দেখি যন্ত্রণা, চার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার। বিধাতা তোমারে ডাকি বারে বারে, করো তুমি মোরে মার্জনা। দুঃখ সহিতে দাও গো শক্তি, তোমারই সকাশে প্রার্থনা। বিধাতা তোমারে ডাকি বারে বারে, করো তুমি মোরে মার্জনা। দুঃখ সহিতে দাও গো শক্তি, তোমারই সকাশে প্রার্থনা। চাহি না সহিতে আমার মাটিতে মজলুমেরি আর্তনাদ, চাহি না সহিতে আমার মাটিতে মজলুমেরি আর্তনাদ। বিষাদ অনলে পড়ে বারে বারে লুণ্ঠিত হয় স্বপ্ন সার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার, বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার। আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালা কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকম। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া, ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে ইয়ং তো, ওরে ধৈর্যও বাইদাও রাখার মতো রুমেই না। একবার শিকল ভাইকেও ছুটে গেছে, যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো। এখন কালকের এই অবস্থা। পরে হলো ওই লোক, আমি ফোন দিচ্ছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি? ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলে এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই একদম মানে সঠিক, যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। কারণ ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ, অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না। একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওর কথার অসঙ্গতি দেখায় তো তারা সন্দেহ করছে, তাহলে তাকে থানায় দিয়ে দিত। তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রাইখে গেছে মৃত অবস্থায়। এটা কোন
বিবেকে করছে, বা এটা কোনো তো হইতে পারে না।